প্রিয় দর্শক, 1ml এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আছেন ভারতের বিখ্যাত হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসক ডাক্তার মুহাম্মদ রাজা কাদরি। আমরা এবার তার পরামর্শগুলো শুনব। মণ্ডলী, বিভিন্ন কারণে মহিলা, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলেরই প্রায় কোমরের ব্যথা হয়ে থাকে। এই কোমরের ব্যথার নানা কারণ রয়েছে। প্রথমে এই কারণ সম্বন্ধে আমরা জেনে নিই। কোমরের ব্যথার যে কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে হার্নিয়াটেড ডিস্ক। যদি আপনার ডিস্কের ক্ষয় হয়ে থাকে, আমাদের স্পাইনাল কর্ড, আমাদের কোমরে যে ডিস্কগুলো রয়েছে, আমাদের স্পাইনাল কর্ডের অর্থাৎ আমাদের সিট দ্বারা যে সমস্ত ডিস্কগুলো রয়েছে তা যদি হার্নিয়েটেড হয়, ক্ষয়প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হবে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে ডিজেনারেশন ডিস্কগুলো যদি বৃদ্ধি পায়, বাড়ে, তার ফলেও সে জায়গায় বৃদ্ধি হওয়ার ফলে কোনো একটি নার্ভের ইনফ্লেমেশন হয়, নার্ভে চাপা পড়ে, তার ফলে আমাদের কোমরে ব্যথা করে। তৃতীয় যে কারণ তা হচ্ছে সাইটিকা। বিভিন্ন কারণে যদি সাইটিকা নার্ভে ইনফ্লেমেশন হয়, তার ফলেও আমাদের কোমরের ব্যথা হবে। চতুর্থ যে কারণ তা হচ্ছে আঘাতপ্রাপ্ত, কোনো রকমভাবে পড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়ার ফলেও আমাদের কোমরের ব্যথা হয়। পঞ্চম যে কারণ তা হচ্ছে ওবেসিটি। অত্যাধিক যদি মোটাপা থাকে, মোটাসোটা মানুষ হয়, তার ফলেও তাদের কোমরের যন্ত্রণা হতে পারে। সপ্তম যে কারণ তা হচ্ছে কিডনিতে স্টোন হওয়া। কিডনিতে স্টোন হলেও আমাদের কোমরের যন্ত্রণা হতে পারে। অষ্টম যে কারণ তা হচ্ছে ওভারিয়ান সিস্ট। ওভারিতে যদি সিস্ট হয়, তার ফলেও কোমরের যন্ত্রণা হতে পারে। অষ্টম যে কারণ তা হচ্ছে ইউট্রিন ফাইব্রয়েড বা যদি জরায়ুতে টিউমার হয়, তার ফলেও কোমরের যন্ত্রণা হতে পারে। নবম যে কারণ তা হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইসিস যদি হয়ে থাকে আপনার, তার ফলেও আপনার কোমরের যন্ত্রণা হতে পারে। কোনো ভারী জিনিস তুলতে গিয়েও যদি আমাদের নার্ভে আঘাত লাগে, তার ফলেও আমাদের কোমরের যন্ত্রণা হয়। আমাদের একভাবে বসে থাকার কাজ করার ফলেও আমাদের কোমরের যন্ত্রণা হয়। এই সমস্ত বিভিন্ন ধরনের কারণে আমাদের কোমরের যন্ত্রণা হয়ে থাকে, লাম্বাগো হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জেনে নিই এর সিমটম বা লক্ষণ সম্বন্ধে। কোমরের যন্ত্রণা হলে আমাদের কোমর আঁকড়ে ধরে থাকে, কোনো সময় চাপ দিলে আরাম হয়, কোনো সময় চাপ দিলে ব্যথা করে, ঝুঁকে কাজ করা যায় না, নামাজ পড়তে অসুবিধা হয়, উঠা বসা করতে অসুবিধা হয়, কোনো ভারী জিনিস তুলতে অসুবিধা হয়, ঘুমিয়েও আরাম পাওয়া যায় না, একাত ওকাত হতে হয়। এই কোমরের যন্ত্রণার জন্য বিভিন্ন ধরনের লক্ষণ এই কোমরের যন্ত্রণায় দেখা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জেনে নিই এই কোমরের যন্ত্রণার একটি কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই মেডিসিনটি হচ্ছে এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপ। এই ভার্টিফাইন ড্রপটি আপনার কোমরের যন্ত্রণার জন্য, যে কোনো ধরনের কোমরের যন্ত্রণার জন্য খুবই উপকারী। এই ভার্টিফাইন এসবিএল কোম্পানি ইন্ডিয়ান কোম্পানির, এটির ভারতীয় মূল্য হচ্ছে 110 টাকা। এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা 3X। যদি নড়াচড়া করার ফলে যদি কোমরে ব্যথা করে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুবই উপকারী। ব্রায়োনিয়া কোষ্ঠকাঠিন্য থাকার সাথে সাথে যদি কোমরে ব্যথা থাকে, সেক্ষেত্রেও উপকারী। সিমিসিফিউগা রেসিমোসা, এটিও কোমরের যন্ত্রণার জন্য খুবই উপকারী। রাস্টক্সিডেনড্রন 6X, রাস্টক্স তো আপনার কোমরের ব্যথার জন্য খুবই উপকারী একটি মেডিসিন। যদি এটিতে ম্যাসেজ করে আরাম পাওয়া যায় বা নড়াচড়া করে যদি আরাম পাওয়া যায়, সেক্ষেত্রে রাস্টক্স খুবই উপকারী। মেশানো রয়েছে লিডাম্পাল, এটিও কোমরের যন্ত্রণার ক্ষেত্রে খুবই উপকারী। মেশানো রয়েছে বারবেস ভালগারিস, যদি কিডনি স্টোন হয়ে থাকে, তার ফলে যদি আপনার কোমরে যন্ত্রণা করে, যদি ইউরিনের প্রবলেম থাকে, তার ফলে যদি কোমরে যন্ত্রণা করে, সেক্ষেত্রে এই বারবেস ভালগারিস খুবই উপকারী। এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এই ভার্টিফাইন ড্রপ, যেটি লোয়ার ব্যাক পেন বা লাম্বার পেন বা কোমরের ব্যথার জন্য তৈরি, এটি খুবই উপকারী। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জানি এটি কী কী কাজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এটি হচ্ছে অ্যাকুইট অ্যান্ড ক্রনিক ব্যাক কেক, অর্থাৎ যদি পিঠে বা কোমরে ব্যথা করে, যেটি তরুণ পুরাতন যেরকমই হোক, তার ক্ষেত্রে খুবই উপকারী। ব্যাকএক ডিউ টু স্ট্রেনিং, আঘাত লাগার ফলে, লিফটিং, কোনো ভারী জিনিস তুলতে গিয়ে, ইউজফুল ইন কেস অফ লাম্বাগো স্পন্ডালাইসিস
স্যাক্রোলিয়াক আর্থারাইটিসের ক্ষেত্রে যদি কোমরের ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ভার্টিপাইনটি খুবই উপকারী। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জেনে নিই এর ডোজ সম্বন্ধে। এই ওষুধটি বড়রা 15 ফোঁটা করে কাপের 4 ভাগের 1 ভাগ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। আর ছোটরা 7 ফোঁটা করে কাপের 4 ভাগের 1 ভাগ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এই ওষুধটি যদি আপনারা খান তাহলে আপনাদের কোমরের যন্ত্রণা থেকে আপনারা খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জানি এর একটি বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। কোমরের যন্ত্রণার ক্ষেত্রে যে দুটি বায়োকেমিক মেডিসিন খুবই উপকারী, প্রথমটি হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6X আর দ্বিতীয়টি হচ্ছে ক্যালকিয়া ফ্লোরিকাম 12X। ম্যাগনেসিয়াম ফসফরিকাম যদি আপনার কোমরে চাপ দেওয়ার ফলে ব্যথায় আরাম পাওয়া যায় সেক্ষেত্রে নার্ভের ব্যথার ক্ষেত্রে খুবই উপকারী। ক্যালকিয়া ফ্লোরিকাম 12X এটিও নার্ভের ব্যথার ক্ষেত্রে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে আঘাত লাগার ফলে যদি আপনার কোমরে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। এই দুটি বায়োকেমিক মেডিসিন অর্থাৎ ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6X, ক্যালকিয়া ফ্লোরিকা 12X বা 12X যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 4টি করে 8টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, চুষে খাবেন, গরম জল সহ খাবেন। আর ছোটরা দুটো করে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন, চুষে খাবেন, গরম জল সহ খাবেন। এই ওষুধগুলি যদি খান তাহলে আপনাদের কোমরের যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভারতের বিখ্যাত হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাজা কাদরির মহামূল্যবান পরামর্শ শুনলাম। উনি যে ওষুধগুলোর কথা বললেন সেই ওষুধগুলো বাংলাদেশে পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।